আসি হযরত ওমরের ঘটনায়। হযরত ওমরের যুগে একবার মদিনার মধ্যে আগুন লাগছে। মক্কা মদিনা এগুলো হচ্ছে মরুভূমি এলাকা, মরুভূমি অঞ্চল। সূর্যের তাপ যখন পাথরের উপরে পড়ে, পাথর অত্যন্ত গরম হয়ে যায়। হযরত ওমরের যুগে পাথরের মধ্যে ঘর্ষণ লেগে আগুন লেগে গেছে। আর ওই সময় বিজ্ঞান এত আপডেট হয়নি। এখন আমরা বুঝতেছি যে আসলে ওই আগুন লাগার কারণ ছিল পাথরের নিচে কি ছিল, খনিজ সম্পদ ছিল, পেট্রোল ছিল অথবা তেল ছিল অথবা গ্যাস ছিল। আরব তো পুরোটাই পেট্রোলের খনি। আগুন লাগছে, আগুন মদিনার দিকে ধেয়ে আসতেছে। সাহাবীরা আসছেন হযরত ওমরের কাছে। ওমর নিজের গায়ের একটা চাদর ছিল, চাদর খুলে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছেন। দিয়ে বলেন, আবু দারদা যাও আগুনকে সম্বোধন করে বলো আমি ওমর বলছি আগুন যে গর্ত থেকে বের হয়েছে ওই গর্তে যেন সে প্রবেশ করে। হযরত আবু দারদা গেছেন, আসারের কিতাবের মধ্যে আসছে আবু দারদা চাদরটাকে এভাবে ঘুরাইতে ঘুরাইতে গেছেন। আমরা যেরকম কাপড় এরকম ঘুরাই না, হ্যাঁ, হযরত আবু দারদা এই কাপড় এভাবে চাদর এভাবে ঘুরাইতে ঘুরাইতে পুরা পাহাড়ের আগুনকে ওই যে গর্ত থেকে বের হয়েছে ওই গর্তের মধ্যে ঢুকায় দিয়া হযরত ওমরের চাদর দিয়ে ওই গর্তের মুখটা আটকায় দিয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত ওখান থেকে আর আগুন বের হয়নি। তাহলে চারটা ধাতুর একটা ধাতুর উপরে হযরত ওমর কি চালাইছেন, শাসন চালাইছেন। কি ধাতুটা? আগুন। মদিনায় একবার মিশর থেকে একটা কাফেলা আসছে হযরত ওমরের কাছে। আয়েশা বলে, ওমর আমাদের ওখানে একটা দরিয়া আছে, কেউ কেউ বলছেন নীল নদ, বলে যে একটা দরিয়া আছে, নদী আছে। আমরা ছোটবেলায় গল্পগুলো শুনতাম। ওই নদীতে প্রত্যেক বছর একটা কুমারী বাচ্চাকে যদি জীবিত না ফেলা হয় তো নদীর পানি উপরে ওঠে না। এই গল্পগুলো আমরা ছোটবেলায় শুনছি না? এরকম একটা ঘটনা হযরত ওমরের যুগে ঘটছে। তো হযরত ওমর বলে, তাই নাকি? আচ্ছা, একটা কাগজ নিছে, নিয়ে কাগজের মধ্যে লিখছে, হে নদী, নদীকে সম্বোধন করে বলতেছে, ইনতাজরি বিনাফসিক, যদি তুমি নিজের ক্ষমতায় প্রবাহিত হও, প্রবাহমান হও, ফালা উবালি, তোমার পানি আমাদের প্রয়োজন নাই। ওয়া ইনতাজরি বিআমরিল্লাহ, আর যদি আল্লাহর আদেশে প্রবাহিত হও, ওই আল্লাহকে বলতেছি আল্লাহ যেন আনতাজরিয়াক, তোমাকে জারি করে দেয়। চিঠি রেখে ওই কাফেলার হাতে দিছে, বলছে এই চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেলবা। তো কাফেলা গেছে, ওই কাফেলার বক্তব্য কিতাবের মধ্যে আসছে, ওরা বলে যে এই চিঠিটা এভাবে ফেলছি, নিচে পড়ে নাই, নিচে পড়ার আগে পানি মুহূর্তের মধ্যে নদীর একবারে পাট সমান চলে আসছে। তাহলে কিসের উপর রাজত্ব দেখাইলেন? পানির উপরে। আর একটা কিসের উপরে ছিল? আগুনের উপরে। বাতাসের উপরে রাজত্ব দেখাইছেন। আমরা যে মোবাইলে কথা বলি, এই নেটওয়ার্কটা কিসের মাধ্যমে যায় জানেন? এটা বাতাসের মাধ্যমে। এখান থেকে আপনি আমেরিকায় কল দিলে চলে যাবে, কিসের মাধ্যমে? বাতাসের মাধ্যমে। হযরত ওমরের যুগে তার মাইক ছিল না, মোবাইল ছিল না। হযরত ওমর একদিন জুমার মিম্বরে দাঁড়াইছেন খুতবা দেওয়ার জন্য। খুতবার মাঝখানে হঠাৎ করে উনি দুইটা শব্দ বললেন, ইয়া সারিয়াতাল জাবাল অথবা ইয়া সারিয়াতাল জানিমিল জাবাল। দুইটা রেওয়ায়েতে আসছে। হঠাৎ আকপর কোনো কথার মিল নেই। সারিয়াতাল জাবাল মানে এ পাহাড়ের উপত্যকার অধিবাসী, তোমরা পাহাড়ের পশ্চাদে, পাহাড়ের পিছনে কি হইতেছে ওই সম্পর্কে তোমরা অ্যালার্ট হও। এটাকে আরবিতে বলে ইয়া সারিয়াতাল জাবাল, মানে এটা অ্যালার্ট, সংকেত। তো জুমার পরে সবাই ধরছে, ওমর খুতবা তো সব কিছু বুঝলাম, মাঝখানে কার সাথে কথা বললা? তো বলে যে গত সপ্তাহখানিক আগে একটা কাফেলা পাঠাইছি যুদ্ধের জন্য মুসলমানদের। আল্লাহ তাআলা হঠাৎ আমার খুতবা চলাকালীন ওই কাফেলার একটা দৃশ্য আমার সামনে তুলে ধরছেন। আমি দেখলাম ওই ময়দানের ভিতরে মুসলমানরা একটা পাহাড়ের উপত্যকায়, পাহাড়ের নিচে অবস্থান করতেছে, যে পাহাড়ের পিছনে শত্রু দল তাদেরকে হামলা করার জন্য প্রস্তুত আছে। এই জন্য আমি তাদেরকে ডাক দিয়া তাদেরকে সম্বোধন করে বললাম, তোমরা দ্রুত পাহাড়ের পিছনে সতর্কবাণী গ্রহণ করো, দ্রুত পাহাড়ের পিছনের প্রতি অ্যালার্ট হও। তো মুসলমানরা তো বিশ্বাস করছে, মুনাফিক কিছু ছিল, ওরা কয় যে কি কয় ওমর। তো যেদিন কাফেলা আসবে পরের শুক্রবারের কথা, এই মুনাফিকগুলো মদিনার হুদুদে মাদিনা, যেটা মদিনার যে এরিয়া, ওই এরিয়ার ওখানে যায় দাঁড়াইছে। কাফেলা আসলেই ধরবো। কাফেলা আসছে, মুনাফিকগুলো দৌড়ে গেছে, যা বলে যে আচ্ছা জয় পরাজয়ের পরে কথা পরে শুনবো, আগে বলো তো তোমরা কি কোথাও হযরত ওমরের আওয়াজ পাইছিলা? হাসতে হাসতে বলতেছে, ওমরকে পাগলে ধরছে। কেন, কি হয়েছে? তো বলে যে তোমরা কি কোথাও ওমরের যুদ্ধ চলাকালীন কোথাও ওমরের শব্দ শুনছ? তো বলে যে আচ্ছা ঘটনাটা কি গত সপ্তাহের জুমার সময়ের ঘটনা? বলে যে কেন? বলে যে গত সপ্তাহের জুমার সময় আমরা জুমার প্রস্তুতি নিতেছিলাম, পাহাড়ের নিচে
তখন একটা আওয়াজ গগন বিদারী চতুর্পাশ থেকে উচ্চারিত হয়েছে, চতুর্পাশ থেকে প্রতিধ্বনিত হয়েছে। আমরা স্পষ্ট হযরত ওমরের কণ্ঠে শুনছি, ইয়া সারিয়াতাল জাবাল ওয়া ইয়া সারিয়াতা জানিমিল জাবাল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ওমরকে এই পাওয়ার দিয়েছেন, ওমর বাতাসকে নিয়ন্ত্রণ কইরা এই কথার আওয়াজ ওখানে পৌঁছায় দিয়েছেন। আর এটা সম্ভব না অসম্ভব? এখন মাইকের আওয়াজ আপনারা শুনতেছেন। আমরা ওই জাবালে রহমত আরাফার ময়দানে যে পাহাড়টা, ওখানে গেছিলাম। আল্লাহ রসুল বিদায় হজের ভাষণ কত লক্ষ সাহাবী সামনে দিয়েছিলেন? হ্যাঁ, মাইক কয়টা ছিল? মুতারজেম ছিল, মুকাব্বির ছিল? কেউ ছিল না। রাসূল বলছেন এই কথা বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত সাহাবীর কানের মধ্যে পৌঁছায় দিয়েছেন। তো যেই আল্লাহ রাসূলের কথা পৌঁছাইতে পারেন, ওই আল্লাহ রাসূলের পদাঙ্ক অনুসারী হযরত ওমরের কথা পৌঁছাইতে পারবেন না? আপনার কথা পারবেন না? পারবেন। তবে আপনার ঈমানটা কার মতো লাগবে? হযরত ওমরের মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো। এখন আপনি যদি সাহাবী না মানেন, ঈমান আনতে পারবেন নাকি? ঈমানের মানদণ্ডে কারা উত্তীর্ণ? সাহাবী। নামাজের মানদণ্ডে কারা উত্তীর্ণ? সাহাবী। রোজার মানদণ্ডে কারা উত্তীর্ণ? সাহাবী। ইসলামের প্রত্যেকটা জায়গায় অনুষ্ঠিত ব্যক্তি সে কে? সাহাবী। সাহাবীকে মাইনাস করে আপনার রাসূল পর্যন্ত পৌঁছতে পারবেন? ইসলামের ইতিহাস বর্ণনা করতে পারবেন? আপনার পর্যন্ত ইসলাম আসছে তো সাহাবীর ত্যাগ তিতিক্ষার কারণে। তাহলে কয়টা জিনিসের উপর ওমর রাজত্ব করছেন? কয়টা গেল? বাকি আছে কয়টা? একটা। এই যে ভূমিকম্প, মাটির উপরে রাজত্ব করছেন। হযরত ওমরের যুগে ভূমিকম্প হয়েছে, ওমর রুম থেকে বের হয়েছেন। বেরিয়ে জমিনকে বলতেছেন, আমি ওমর ইসলাম ধর্মে গ্রহণ করার আগেও কখনো শরাব পান করি নাই, পরেও কখনো শরাব পান করি নাই। হযরত ওমরের জীবনীতে আসছে, উনি সব সাহাবী ইসলাম ধর্মের আগে না, ইসলাম ধর্মের সূচনা তো মদ পান করা কি ছিল? হালাল ছিল, জায়েজ ছিল। কিন্তু হযরত ওমর কোনোদিন মদ পান করেন নাই। আর হযরত ওমরের দিলের এই চাহিদার উপরে মদের আয়াত নাজিল হয়েছে, হারামের আয়াত। এবং কোরআনের 22টা জায়গায় আল্লাহ তাআলা 22টা আয়াত নাজিল করছেন হযরত ওমরের চাহিদা অনুযায়ী। হযরত ওমর বের হয়ে বলে, আমি রাসূলের সাহাবী, রাসূলের জীবদ্দশায় কোনোদিন নামাজ কাজা করি নাই, রাসূলের ইন্তেকালের পরেও কখনো নামাজ কাজা করি নাই, ইসলাম বিরোধী কোনো কাজ রাসূলের জীবদ্দশায় করি নাই, রাসূলের ইন্তেকালের পরেও করি নাই। আমি ওমর এখনো তোমার বুকের মধ্যে দাঁড়ানি আছি। তুমি কোন সাহসে, কার আদেশে তুমি কম্পমান হইতেছ? তুমি থামো বইলা লাঠি দিয়ে একটা আঘাত করছে। আসারের কিতাবের মধ্যে আছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই মক্কা মদিনার কোনোদিন ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ বললেন না যে? তাহলে হযরত ওমর কয়টা জিনিসের উপরে রাজত্ব করছেন? আগুন, পানি, মাটি, বাতাস। কিসের মাধ্যমে? ঈমান এবং আমলের মাধ্যমে। আমরাও যদি আমাদের ঈমান এবং আমলকে যদি সংশোধন করে আনি, আল্লাহ তাআলাও আমাদেরকে ওই 4টা জিনিসের উপরে রাজত্ব দান করবেন। আর যতদিন পর্যন্ত ঈমান থাকবে না, আমল থাকবে না, আমরা শূন্য থাকবো, ততদিন চাঁদ সূর্য জমিন আমাদের কথা শোনা তো দূরের কথা, বরং আমাদের উপরে আল্লাহ বলেন, লাসাল্লাতাল্লাহু আলাইহিমুজ জালিম, তোমাদের উপরে আমি জালেম সরকারকে চাপায় দিব। হাদিসের মধ্যে মুসলিম শরীফে আল্লাহ রাসূল বলেন, উম্মালুকুম আমালুকুম, উম্মালুকুম আমালুকুম, তোমাদের সরকার নিযুক্ত হয় তোমাদের আমলের অনুপাতে। আমাদের আমল খারাপ, এই জন্য আল্লাহ তাআলা জালেম সরকার 16 বছর রাখছেন। আমরা যদি আমলকে ঠিক করে নিই, তো আল্লাহ তাআলা একজন সুন্দর ওমরের মতো একজন শাসকের ব্যবস্থা করে দিবেন। আমিন বলেন। আমিন। কথাগুলো সবাই বুঝছেন? আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।